আমার এলাকায় থেকে আমার বিরুদ্ধে কথা বলার সাহস তুই কোথায় পেয়েছিস? এই! এই! না ভাই, যাস না, ওরা খুব খারাপ লোক। চল বাড়ি চল। কিরে মামুন, মুখটা এমন পেঁচার মতো করে বসে আছিস কেন? দেখলি না কাল রাতে টুকুন কি করলো? ছেলেটাকে বিনা কারণে মারলো। মামন, আশারুল ঠিকই বলেছে, ওইসবের মধ্যে যাস না। মা, চোখের সামনে অন্যায় হচ্ছে, কিভাবে চুপ করে থাকা যায়? বন্ধু, অন্যায় দেখে পেট ভরে না। টুকুনের সাথে লাগা মানে জমদূতের সাথে পাল্লা দেওয়া। বাদ দে না ওসব কথা। ও তোরা বুঝবি না, চোখের অন্যায়গুলো আমার শরীরে বিষের মতো ছড়াচ্ছে। আমাকে এর একটা কিছু ব্যবস্থা করতেই হবে। মামন, কি সুন্দরী, নাম কি? চলো একটু ঘুরে আসি। ছাড়ুন, এ কি করছেন আপনি? আমাদেরকে যেতে দিন। আপনার তো সাহস কম না, রাস্তা ছাড়ুন বলছি। আমি যে পথ আটকাই সে পথ সহজে ছাড়ি না। তার কারণ আমি হলাম টোকন এমএলএর ভাই। রাস্তা ছাড়, মেয়েদের সঙ্গে অভদ্রতা করতে হয় না। তুই হয়তো ভুলে যাচ্ছিস এখানে কে দাঁড়িয়ে আছে। জানি, একজন বড়লোক বাপের বকাটে ছেলে। রাস্তা ছাড়, নাহলে এর ফল কিন্তু ভালো হবে না। এই! এই! তোকে পরে দেখে নেব। এই চল। বাঁচালেন ভাই, ছেলেটা খুব খারাপ। ভয় পাবেন না, আমি থাকতে ওরা আপনাকে ডিস্টার্ব করবে না। ধন্যবাদ। আপনার নাম? আমি মামুন। আপনার? আমি নূপুর। আপনি তো অনেক সাহসী। সাহস না থাকলে এদের হাত থেকে বাঁচা কঠিন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, বাড়ি যান।
তোমরা আমাকে মারছো কেন? আমি কি দোষ করেছি? তুই অনেক বক বক করেছিস, আজ তোর বক বকি ছাড়িয়ে দিব। সরো সরো। সরবুড়ি, তোর ছেলেরা সিংহের গায়ে হাত দিয়েছে। এই টুকুন সাহেব, অন্যায় কেন করছেন? আমার বন্ধুকে মারলেন কেন? অন্যায়? আমি টকন, আমি যা করি সেটা এই এলাকার আইন। আমার ভাইয়ের গায়ে হাত তোলার সাহস তোরা কোথায় পেয়েছিস? আপনার ভাই অন্যায় করছিল, আমি শুধু তার প্রতিবাদ করেছি। প্রতিবাদ? মামুন, আগুন নিয়ে খেলিস না, না হলে কিন্তু সেই আগুনের বহিঃশিখায় পুড়ে ছাই হয়ে যাবে। এমএলএ সাহেব, আমাদের মাফ করে দিন। মামুন আর এরকম করবে না। এবার আমি শুধু ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে যদি আমি তোকে দেখি তাহলে তোর জানাজার পড়ার লোকও তুই খুঁজে পাবি না। এই চল সবাই। মামুন, ওরা জানোয়ার। এই জানোয়ারদের অন্যায় আর সহ্য করবো না, ওদের খাঁচায় ভরার সময় হয়ে গেছে। চল। কি হয়েছে? আসমিন আমাকে আসতে বললো। বাবা মামুন, টকনের লোক এসেছিল। বাপ দাদার স্কুলের পিছনের জমিটা তার নামে লিখে দিতে বলছিল। আমি না করাই ওরা আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখালো আর বলে গেছে তোর মেয়ের বিপদ আছে। মামুন, ওরা আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। এখন আমরা কোথায় যাব? চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, জমি তো আপনার, ওদেরকে কেন দেবেন? মামুন, তুমি আগে কি করে করবে? ওরা খুব ভয়ঙ্কর। একা নয় নুপুর, সবাই অন্যায়ের শিকার, আর সবাই যখন এক হবে তখন টোকনের মতো শয়তান পালানোর জন্য ইঁদুর গর্ত খুঁজে পাবে না। নুপুর, তুমি চাচিকে ঘরে নিয়ে যাও, আজ থেকে এ বাড়ি পাহারায় আমি আছি। মামুনের নাকি খুব ভার বেড়েছে। প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও। আমি কি অন্যায় করেছি? বুঝলি নাইম, মামুনকে একটা মেসেজ পাঠানো খুবই দরকার। মেসেজ হলো তুই। Ah!
তোমার বন্ধুকে মেরে ফেললো আর তুমি চুপচাপ বসে আছো যে? ওর তো কোনো দোষ নেই নুপুর, ও শুধু আমার বন্ধু ছিল। তুমি কোথাও যেও না, ওরা তোমাকে মেরে ফেলবে। চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। পালানোর দিন শেষ নুপুর, আশারুলের রক্তে আমার হাত ভিজে গেছে, এই রক্ত আর উঠবে না। তুমি এখন কি করতে চাও? টোকন বলেছিল ওর অনুমতিতে সূর্য ওঠে, আমি ওর সূর্য পুরোপুরি ডুবে দেব। কিন্তু মামন, আমার খুব ভয় করছে যে। ভয় করে কোনো লাভ নেই নুপুর, যে আমার বন্ধুকে মেরেছে তাকে তো প্রতিশোধ তুলতেই হবে। ঠিক আছে চলো। মামুন ভাই, আমি যেগুলো এনেছি সেগুলো বেক করলে টোকনে ফাঁসি নিশ্চিত। এগুলো কি? এগুলো হলো টোকনের 2 নম্বর ব্যবসার আসল হিসাব। আর গত মাসে যে ছেলেটা নিখোঁজ হয়েছিল ওর খুনির হুমকি, সব প্রমাণ এই ফাইল আর মেমোরিতে আছে। অবিশ্বাস্য, এত বড় অপরাধ সে সবার চোখের সামনে করছে। এখন এগুলো নিয়ে আমরা কি করব? থানায় যাব? না, লোকাল থানায় ওর লোক আছে, এগুলো সরাসরি আমরা মিডিয়াকে আর উপর মহলে গিয়ে দেব। কিন্তু ভাই, ও যদি জানতে পারে আমাকে আর আস্ত রাখবে না। ভয় নেই আসমিনা, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। মামন, আমি আমার পরিচিত এক সাংবাদিককে চিনি, সে খুব সৎ, আমি তাকে এক্ষুনি কল দিচ্ছি। ঠিক আছে, প্রমাণগুলো স্ক্যান করে মূল কপি আমার কাছে থাকবে। আজ রাত থেকে আমার খেলা শুরু। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আপনারা আমাকে ধরে এনেছেন কেন? আমি কি দোষ করেছি? তুমি করনি, করেছে তোমার প্রাণের ভ্রমর। সেই কারণেই তো তোমাকে আমি আমার এই গোপন আস্তানায় তুলে এনেছি, কারণ কান টানলে মাথা এমনি এমনি আসে। তুই একা আমার এতগুলো লোককে পার করে আসলি কিভাবে? তোর বাপের পাল্লা ভারী গেছে টুকুন, তোকে আর বাঁচানোর কেউ নেই। শফিক, মাসুদ, মার ওকে। ও অনেক মেরেছিস, এবার তুই মৃত্যুর জন্য তৈরি হ। তুই না বলেছিলিস সূর্য তোর অনুমতিতে ওঠে? দেখ, আজ তো সূর্য ডুবে গেছে। মামন, আমাকে মারিস না মামন, আমাকে মারিস না। আমি তোকে অনেক অনেক টাকা দেবো। তুই পারবি আশারুলের জীবন ফিরে দিতে? তুই পারবি আমার মায়ের অপমানের দাম ফিরিয়ে দিতে? প্লিজ প্লিজ মামন, আমাকে তুই ছেড়ে দে, আমাকে তুই মারিস না। তোকে তো আমি মারবই, তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেবো? দাঁড়া মামন, মামন, ভয় নেই নুপুর, অন্ধকার কেটে গেছে। আমরা পেরেছি মামন, আমরা পেরেছি।